ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি খেতে টাটকা পুঁইশাক আলু দিয়ে নিরামিষ তরকারি। আর এই রান্নাটা খুবই হেলদি একটি রান্না, খুবই সহজ উপকরণে মাত্র জিরা ফোড়ন দিয়েই এই রান্নাটা তৈরি করে নিতে পারেন। শুরুতেই গাছ থেকে কিছু কচি ডগা নিয়ে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি সেদ্ধ আলু। ভাতে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আগেই, তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে। আর সেই সাথে রয়েছে কাঁচামরিচ কুচি। শুরুতেই অল্প একটু তেল দিয়েছি, আর তাতে জিরা ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি, সেই সাথে কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচ ফোড়ন দিয়ে যে কোনো রান্না খেতে অসাধারণ লাগে। এবার মিডিয়াম আঁচে কাঁচামরিচ এবং জিরা হালকা ভেজে নিলাম। এবার সেদ্ধ করা আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর একই সাথে কেটে রাখা পুঁই শাক বর্ষাকালে একদম কচি কচি ডগা বেরোয়, আর এরকম কচি ডগা তুলে এনে হালকা মশলায় তৈরি করলে খেতে অসাধারণ লাগে। আবার মাছ দিয়েও মাঝে মধ্যে ঝোল করলে তো অসাধারণ লাগেই, তবে এরকম কাঁচামরিচ দিয়ে জিরা ফোড়ন দিয়ে তৈরি করলে রান্নাটা খুবই সুস্বাদু হয়। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে আরও 2 মিনিটের মতো সবজিটা কষিয়ে নিলাম, এতে পুঁই শাকের পাতাগুলোও মজে যাবে। এবার নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, তাহলে পুঁই শাকের পাতাগুলো মজে কমে যাবে। তারপর এবার আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলার আঁচ বাড়িয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। নেড়ে চেড়ে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু আলু আগেই সেদ্ধ করে নেওয়া, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর রান্নাটা একটু মাখা মাখা করব, তাই অল্প করে জল দিয়ে ঢেকে রাখছি। পুঁই শাক ঢেকে রাখলে এমনিতেই কিছুটা জল বেরোয়, তাই বেশি জল দিলে পরে সেটা শুকাতে আরও সময় লাগে। এভাবে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে রেখেছি। যারা একটু ঘন ঘন ঝোল খেতে পছন্দ করেন, সেদ্ধ আলুর কয়েকটি টুকরা এভাবে ঝোলের সাথে মাখিয়ে নিতে পারেন, আবার এমনিতেও রান্না করে নিতে পারেন। যেহেতু নিরামিষ মাছ দেইনি, তাই সামান্য চিনিও দিয়েছি কষিয়ে নেওয়ার সময়। শেষের দিকে লবণে কম ছিল, লবণ দিয়ে আবারও একটু জাল দিলাম। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে লবণটা দেখে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই হেলদি একটি রান্না, পুঁই শাক আলুর নিরামিষ তরকারি। এটা রুটি দিয়ে খেতেও দারুণ লাগবে, আবার ভাতের সাথেও অপূর্ব লাগবে। কম তেল মশলায় যারা নিরামিষ পছন্দ করেন, তারা এভাবে টাটকা পুঁই শাক অল্প জিরা ফোড়ন দিয়ে তৈরি করে নিন। খুবই সুস্বাদু একটি রান্না, আর পুঁই শাক তো ভীষণ উপকারীও। কেমন লাগলো জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।